সাপ্তাহিক ছুটির দিনে নিত্য পণ্যের বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে খুলনা ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে জানাবেন সহকর্মী এইচ এম শামীমুজ্জামান। শামীমুজ্জামান, আজকে ছুটির দিনে বাজারের পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ছুটির দিন স্বাভাবিকভাবেই কিন্তু কাঁচা বাজারে ভিড় বেশি থাকে। এদিন অধিকাংশ মানুষই চান তার সাপ্তাহিক বাজারটা করতে। শেষে আজকেও কিন্তু বাজারে ভিড় আছে। আমরা সকালে থেকে খুলনার কয়েকটি বাজার ঘুরে এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শেখপাড়া কাঁচা বাজারে। তবে স্বস্তির যে বিষয়টি, গত সপ্তাহের চেয়ে কিন্তু সব ধরনের সবজির দামেই কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে এবং গত 3 সপ্তাহ ধরে কিন্তু সবজির দাম অনেকটাই নিম্নমুখী। মাঝে টানা বর্ষণে গত মাসের শুরুতেই সবজির দাম যেমন ঊর্ধ্বমুখী ছিল, এখন কিন্তু সবজির দাম বেশ নিম্নমুখী। আমরা আহ ক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও যেমন স্বস্তি প্রকাশ করছেন। বিক্রেতারা যেটা বলছেন যে সবজির সরবরাহ অনেক বেশি এবং সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আমরা যদি আজকের বাজারের কথা বলি, আমরা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা, উচ্ছে 50 টাকা থেকে 60 টাকা, পেঁপে 25 টাকা থেকে 30 টাকা, কচুরমুখী 50 টাকা থেকে 60 টাকা এবং অর্থাৎ সব ধরনের সবজির দামই কমেছে। সবচেয়ে বেশি যেটা কমেছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ আজ খুলনার বাজারে 60 টাকা থেকে 70 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং যে কাঁচামরিচ গত সপ্তাহেও 120 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তো বিক্রেতারা যেটা বলছেন যে টানা বর্ষণের কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়াতে যেমন সবজির দাম ঊর্ধ্বমুখী ছিল, তবে গত কিছুদিন ধরে বৃষ্টি কম এবং বৃষ্টি কম হওয়ার কারণে কিন্তু সবজির সরবরাহ বাজারে অনেক বেশি এবং হয়তো বা আগামী সপ্তাহে সবজির সরবরাহ আরো বাড়তে পারে। অর্থাৎ সবজির সরবরাহ যদি বৃদ্ধি পায় তাহলে দাম কমবে, সেটাই স্বাভাবিক। আর অপরদিকে ক্রেতারা কিন্তু স্বাভাবিকভাবেই দাম কম হওয়াতে স্বস্তি প্রকাশ করেছে, সন্তোষ প্রকাশ করেছেন। তারা যেটা বলছেন যে বাজার যে নিম্নমুখী, এই নিম্নমুখীতে কিন্তু আসলেই তাদের জন্য এক ধরনের স্বস্তিতে ফিরে এনেছে। তবে এর পাশাপাশি তারা যেটা বলছেন যে দাম যাই হোক না কেন, দাম যাতে স্থিতিশীল থাকে। তার কারণ কি, দাম যদি স্থিতিশীল থাকে তাহলে আর স্বাভাবিকভাবেই আহ সংসারের যে হিসেব মেলাতে, হিসেব করতে তাদের জন্য সহজ হয় এবং তাদের যে দামটা যাতে স্থিতিশীল থাকে সেই জন্য যাতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমুজ্জামান, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা যাব সিলেটে, যেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আপনি শুনছিলেন খুলনা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী যে যেখানে সবজির দাম নিম্নমুখী, সিলেটে আজ ছুটির দিনে নিত্যপণ্য সবজির দাম কেমন দেখছেন? দেখুন, সপ্তাহের ব্যবধানে সিলেটে কিন্তু বেশ কিছু সবজির দাম আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কমেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর রিকাই বাজারে, যে সবজির বাজারটি রয়েছে সেখানে, এবং আমরা এখানে মূলত বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বললাম, বিক্রেতাদের সাথে কথা বললাম। তারা জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি পদের সবজির দাম কিন্তু কমেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম যদি আসলে উল্লেখ করি, তাহলে গত সপ্তাহে দেখেছি আমরা কাঁচামরিচ প্রায় 200 থেকে 250 টাকা কেজিতে কিন্তু কাঁচামরিচ বিক্রি হয়েছে। তবে এ সপ্তাহে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। পাশাপাশি অন্যান্য সবজির দামও তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিছুটা কম রয়েছে। বিশেষ করে যদি ঝিঙার দাম বলি, ঝিঙার দাম গত সপ্তাহে ছিল 80 থেকে 100 টাকা, কিন্তু এ সপ্তাহে আমরা দেখেছি যে প্রতি কেজি ঝিঙা কিন্তু 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটোর দাম যদি বলি, টমেটোর দামও কিন্তু গত সপ্তাহে ছিল 130 থেকে 140 টাকা কেজি, কিন্তু এ সপ্তাহে টমেটোর কেজি বিক্রি হচ্ছে কিন্তু প্রতি কেজি 110 থেকে 120 টাকা কেজিতে। তো তারা বলছেন যে মূলত এর আগের সপ্তাহগুলোতে সিলেটে প্রবল বর্ষণ হওয়ার কারণে সিলেটে বিভিন্ন জায়গায় বিশেষ করে স্থানীয় যে সবজিগুলো ছিল সেগুলোর সরবরাহ কিন্তু কম ছিল বাজারে।
যার কারণে কিন্তু এই দামের উপরে এর একটি প্রভাব পড়েছিল। কিন্তু এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকার কারণে চাষিরা যেই সবজিগুলো তারা কিন্তু ফলিয়েছিলেন সেগুলো আসলে বাজারে সরবরাহ বেশি থাকার কারণে এই সপ্তাহে দাম অনেকটাই কমেছে বলে তারা জানাচ্ছেন। আমরা কথা বলেছিলাম ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে আসলে গুটি কয়েকটি পদের সবজির দাম কিন্তু কমেছে, তবে বেশিরভাগ সবজির দামই তারা বলছেন যে বেশি। এবং এক্ষেত্রে তারা বলছেন যে যারা যেই তদারকিকারী সংস্থাগুলো রয়েছে, জেলা প্রশাসন কিংবা অন্যান্য যে তদারকিকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের নিয়মিত একটি নজরদারি করার প্রয়োজন। এবং সেই নজরদারি না থাকার কারণে কিন্তু আসলে বাজারের যে সিন্ডিকেট সেটি কিন্তু ভাঙা সম্ভব হয় না, যার কারণে দেখা যায় যে একদিন দাম একটু কম হলেও পরের দিন কিন্তু দামটা আরেকবার বেড়ে যায়। এবং এক্ষেত্রে মূলত অন্যান্য যে আসলে মাছের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর আমরা দেখেছি যে দাম কিন্তু আবার অনেকটা বেশি। মাছের আইটেমের দাম কিন্তু কমেনি এবং বিভিন্ন প্রকারভেদে বিভিন্ন মাছ, বিশেষ করে রুই মাছ কিন্তু 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের কথা যদি বলি তাহলে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে কিন্তু 170 থেকে 180 টাকা কেজিতে। পাশাপাশি গরু এবং খাসির দাম কিন্তু যথারীতি গত সপ্তাহের মতোই রয়ে গেছে। তো এই ছিল আসলে বাজার পরিস্থিতি নিয়ে সিলেট থেকে আমার কাছে সবশেষ। খুলনা ও সিলেট থেকে নিত্যপণ্যের বাজার ঘুরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।